শেখ হাসিনার বক্তব্য। ভারতে বসে হাসনাত আবদুল্লাহ যা বললেন, পুরো জাতিকে নাড়া দিয়ে দিল। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে ঘটল এমন এক ঘটনায় যা পুরো জাতিকে তোলপাট করে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনায় ভারতে বসে দেয়া বক্তব্যের পর দেশে রাজনৈতিক পরিবেশ যেন এক নতুন রূপ ধারণ করেছে। গণ আন্দোলনের মুখে গত বছর জুলাই মাসে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকেই তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করতে থাকেন। তবে ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবার ঘোষণা দেওয়ার পর পুরো পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যিনি সবসময় কঠিন বক্তব্য দেওয়ার জন্য পরিচিত, এবার ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়ে এক তীব্র বার্তা দেন। ফেসবুকে তিনি লিখেন, শেখ হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেয়া মানে বাংলাদেশের পেশিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধের ঘোষণা করা। এছাড়া তিনি আরও বলেন, যেসব মিডিয়া হাসিনার বক্তব্য প্রচারের সাহস করবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করব। হাসনাত আবদুল্লাহর এই কথাগুলি দেশের রাজনৈতিক মহলে এক বিশাল আলোড়ন সৃষ্টি করে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের ৬ মাস পর শেখ হাসিনা আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি কি দায় মুক্তি কি শিরোনামে ভাষণ দেবেন, যেখানে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের দুঃখ দুর্দশা শোনার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এদিকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ৪ ফেব্রুয়ারি তাদের ফেসবুক পেজে জানায়, ৫ ফেব্রুয়ারি রাত ৯:০০টায় শেখ হাসিনা বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে ঘোষণার কিছু পরেই ছাত্রলীগের ফেসবুক পেজ অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল সংকট সৃষ্টি করেছে। এখন সবাই জানতে চাইছে, শেখ হাসিনার এই বক্তব্য কি দেশে রাজনৈতিক পরিবর্তন আনবে? ভারতে তার অবস্থান এবং মন্তব্য বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ওপর কী ধরনের প্রভাব ফেলবে?